প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন ক্লাস ধারাবাহিকতা আজকে আমি তোমাদের সামনে আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে রেফারেন্স বুক, অ্যাডভান্স বুক মডেল 20 আনসিন প্যাসেজ দেখবা। এখান থেকে কোশ্চেন নাম্বার 5, 6, 7 and 8 এই 4টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। কোশ্চেন নাম্বার 4 এ থাকবে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। কোশ্চেন নাম্বার 5 এ থাকবে ফিল ইন দ্য গ্যাপস। কোশ্চেন নাম্বার 6 এ থাকবে হচ্ছে ট্রু ফলস, এবং কোশ্চেন নাম্বার 7 এ থাকবে কোশ্চেন আনসার, এন্ড কোশ্চেন নাম্বার 8 এ থাকবে একটা লেটার, অর্থাৎ প্যাসেজ আর আগে একটা লেটার লিখতে হবে। আমি প্যাসেজটা পড়ার আগে কিছু কিওয়ার্ড এখানে দিয়েছি। কিওয়ার্ডগুলো দেখো, যে সারপ্রাইজ মানে বিস্মিত, অ্যাস্টোনিশ এরকম হতে পারে, কাউন্টিং গণনা, ডিফারেন্ট বিভিন্ন, গ্রোসারি মুদির দোকান। তোমরা অবশ্যই ক্লাস যখন শুরু হবে তখন অবশ্যই প্যাসেজটা বের করবা, বের করে প্যাসেজটা মিলাই নেবা। আমি এখন পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবা, অর্থ সহকারে বলছি, ঠিক আছে? তো এখন তোমরা বইয়ের দিকে তোমাদের দৃষ্টি দাও। and listen to me what I say. Shia is 10 years old. শিয়াবের বয়স 10 বছর। He lived in a small village. সে একটি ছোট গ্রামে বাস করে। It is beside the river Meghna. এটা মেঘনা নদীর তীরে অবস্থিত, পাশে অবস্থিত। He is in class 5. সে পঞ্চম শ্রেণীতে পড়ে। He goes to the village primary school. সে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। He has come to Dhaka to visit his uncle Mr. Habibuddin. সে তার চাচার বাড়িতে, ঢাকায় তার চাচার বাড়িতে বেড়াতে এসেছে। His uncle works in a post office. তার চাচা একটা ডাক বিভাগে চাকরি করে। This is Shihab's first visit to Dhaka. শিহাবের এটা হচ্ছে প্রথম ঢাকায় ভ্রমণ। So one day, সুতরাং একদিন, his uncle takes him to ধানমন্ডি। তার আঙ্কেল তার চাচা তাকে ধানমন্ডিতে নিয়ে যায়। Shihab is surprised to see so many tall buildings. শিহাব বিস্মিত হয়ে যায়, বড় বড় অনেকগুলো বড় লম্বা উঁচু বিল্ডিং দেখে বিস্মিত হয়ে যায়। He starts counting the floors of a building. সে একটা বিল্ডিং এর কতটি তলা আছে সেটা সে, ফ্লোর আছে সেটা সে কাউন্টিং করা শুরু করে। The building has 20 floors. ওই বিল্ডিং এ হচ্ছে 20টি ফ্লোর আছে। He asks his uncle, সে তার চাচাকে জিজ্ঞাসা করে, who live on so many floors uncle? এতগুলো মানে ফ্লোরে কারা বাস করে? There are shops, office, some apartments in different floors, says his uncle. তার চাচা প্রশ্ন উত্তর দিল যে এখানে কিছু দোকান আছে, অফিস আদালত আছে, তারপরে কিছু মানুষের বসবাসের বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট এখানে আছে। There is a grocery shop, grocery in the first floor. প্রথম ফ্লোরে কিছু মুদির দোকান আছে। Bookshops are in the second floor and third floors. দ্বিতীয় এবং তৃতীয় তলায় কিছু বইয়ের দোকান আছে। There are banks on the fourth, fifth and sixth floor. চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ তলায় কিছু ব্যাংক আছে। There are libraries on the 7th, 8th and 9th floors. সপ্তম, অষ্টম এবং নবম তলায় কিছু গ্রন্থাগার আছে। লাইব্রেরি মিন্স গ্রন্থাগার। শপিং মলস আর ইন দ্য 10th, 13th, 14th and 15th. এবং শপিং মলগুলো আছে কোন কোন তলায়? শপিং মল হচ্ছে 10, 13, 14 এবং 15 তলায়। The 16th, 17th, 18th, 19th and 20th are apartments. এবং সর্বশেষ 16 মানে 16তম, 17তম, 18, 19 এবং 20তম তলায় হচ্ছে কিছু অ্যাপার্টমেন্ট আছে। Many families live there. অনেকগুলো মানুষ, অনেক পরিবার সেখানে বসবাস করে। তো এখন আমরা এখান থেকে 5 নম্বর প্রশ্ন, fill in the gaps. এখানে fill in the gaps with the base words from the box. তোমরা যদি মডেল কোশ্চেন বের করলে দেখতে পাবা যে এখানে হচ্ছে ফার্স্ট কোশ্চেন নাম্বার 5 এর এ তে দেয়া আছে। দেখো, শিহাব ড্যাশ টু হিম টু ধানমন্ডি। এখানে आंसर হবে শিহাবস আঙ্কেল। শিহাবস আঙ্কেল, এ নম্বর आंसर হবে শিহাবস আঙ্কেল took him to ধানমন্ডি। He has 10 years old.
He has B number দেয়া আছে, he has 10 years dash, he has 10 years old. তোমরা অবশ্যই মোটিভেশন বিল্ড করে ক্লাসে জয়েন করবে। C number, he has to Dhaka, he has come to Dhaka to dash his uncle. এখানে आंसरটা হবে he has come to Dhaka to visit. C number, to visit his uncle. This is his dash visit. এটা হচ্ছে তার প্রথম, তাহলে D নম্বরে आंसर হবে this is his first visit. The village is dash river. এখানে आंसरটা হবে E number, the village is beside river. আশা করছি তোমরা आंसरগুলো মিলে নিয়েছো এবং বুঝতে পারছো। এরপরে 2 নম্বর প্রশ্ন নাম্বার 6 এ যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট or false for incorrect statement. তাহলে এখানে বলছে হচ্ছে যেটা হচ্ছে সত্য, যে স্টেটমেন্টটা সত্য হবে সেখানে ট্রু লিখতে হবে, আর যে স্টেটমেন্টটা ফলস হবে মিথ্যা হবে সেটাকে ফলস লিখতে হবে। তাহলে আমরা এখন দেখি নেই যে এ নাম্বার কি হতে পারে। এখানে হলো দা মেঘনা রিভার ফ্লোস থ্রু দা শিহাবস ভিলেজ। The Meghna river flows through here. এখানে দেখো the Meghna river flows through Shia's village. এখানে থ্রো বাধা থাকার কারণে স্টেটমেন্টটা হচ্ছে false, তাহলে এখানে আছে आंसरটা হবে false। ওকে, নাম্বার বি তে দেখো Shia wants to know about the residents of a building. Shia wants to know residents building. এখানে Shia wants to know about the residents of a building. এখানে Shia হচ্ছে একটা বিল্ডিং এর হচ্ছে কতজন সেখানে বসবাস করে আবাসিক সেটা সে জানতে চায়, তাহলে তার মানে সেটা জানার কৌতূহল আছে, এটা হবে ট্রু। বি নাম্বার आंसर হবে ট্রু, আমরা এখানে লিখতে পারি ট্রু, আর এ নাম্বার হবে ফলস। এভাবে সি নাম্বার দেখো হচ্ছে देयर आर বুকশপস ইন দ্য ফার্স্ট ফ্লোর, देयर आर বুকশপ ইন দ্য ফার্স্ট ফ্লোর, কিন্তু আমরা এখানে প্যাসেজ লিখেছি যে ফার্স্ট ফ্লোরে হচ্ছে গ্রোসারি শপ আছে, তাহলে এটা হচ্ছে কি ফলস। সি নাম্বার হচ্ছে ফলস। দেয়ার bookshops first floor. এমনি হবে নাম্বার ডি তে আছে his uncle works in a post office. His uncle works in a
পোস্ট অফিস। এখানে হচ্ছে প্যাসেজ এটা যেহেতু দেয়া আছে তার মানে এটা হচ্ছে ট্রু। তার সাথে একটা পোস্ট অফিসে চাকরি করে। এই আঙ্কেল works post office. E number 1 day his uncle takes him to his office. এটা false হবে যেহেতু his uncle one day his uncle takes him to his office. মানে তার চাচা তাকে একদিন অফিসে নিয়ে গিয়েছিলেন। আসলে তিনি তার চাচা অফিসে নিয়ে যাননি, নিয়ে গেছিলেন ধানমন্ডিতে, ধানমন্ডির বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য। তাহলে এটা হচ্ছে কি ফলস। One day Shihab is a student of class 5. আসলে Shihab কনসেপ্ট নিতে পারে। Shihab শিক্ষার্থী এইভাবে অনেক ট্রু ফলস প্রশ্ন এভাবে তৈরি করা যাবে। তোমরা যদি ব্যাসেসটা অর্থ সহকারে ভালো করে বুঝে পড়ো তাহলে যত ধরনের ট্রু ফলস এরকম থাক কারেক্ট অর ইনকারেক্ট স্টেটমেন্ট তোমরা ব্যাসেস থেকে সহজে সেটা বের করে আনসার করতে পারবে এবং ফুল মার্কস পাবে আশা করছি। তো এর পরের প্রশ্ন যেটা আছে সেখানে হচ্ছে কোশ্চেন আনসার। কোশ্চেন আনসার 10 নাম্বার থাকে। এই কোশ্চেন আনসার যদি তোমরা ভালো করে প্রশ্নটা বুঝতে পারো তাহলে সেটা খুব সহজে সুন্দর করে তোমরা কোশ্চেন আনসারটা করতে পারবে। তো চলো আমরা এখন হচ্ছে কোশ্চেন আনসার গুলো সলভ করার চেষ্টা করব। Answer the following questions in a sentence or sentences. Number 1. Why has he come to Dhaka? Why? Why has he come to Dhaka? অর্থাৎ সে কেন ঢাকা এসেছে, সে কেন ঢাকা এসেছে। অ্যান্সার হচ্ছে হি হ্যাজ। যদি তোমরা প্রশ্নটা ভালো বুঝতে পারো অ্যান্সার দেওয়া খুব সহজ হবে। যেখানে তোমরা লিখতে পারো হি come to Dhaka to visit his parents. B number প্রশ্ন হচ্ছে how many floors does the building have? অর্থাৎ ওই বিল্ডিং এর দালানে কতটি তলা আছে। how many এখানে তো প্যাসেজে পড়ে দেখলাম যে the building has 20 floors।
তাহলে आंसरটা হবে the building has, যদি ডাজ আছে ডাজ দিলে তাহলে আমরা आंसर করব, তখন হচ্ছে হ্যাভটা হ্যাজ হয়ে যাবে, যেহেতু the building থার্ড পারসন সিঙ্গুলার হবে, প্রেজেন্ট টেন্স। তাহলে आंसर হবে the building has building has 20 floors. Question number C. Where are the shopping malls in the building? অর্থাৎ বিল্ডিং এর কোন তলায় শপিং মল গুলো আছে? এখানে आंसर হবে shopping malls are in the 10, 13, 14. कोई अटकाइছে আটকান নাই তো ওই একবার করে ফেলতেছে। আচ্ছা আমি কাটি কাটি দেব। Where is the village? Question number D. Where is the village? Answer D নম্বর প্রশ্নের आंसर হচ্ছে the village is beside the river মেঘনা, অর্থাৎ মেঘনা নদীর পাশে গ্রামটি অবস্থিত। কোশ্চেন নাম্বার E, আমরা এখন কোশ্চেন নাম্বার E জানবো। কোশ্চেন নাম্বার E হচ্ছে why is he surprised? Why is he surprised? সে কেন বিস্মিত হলো, সে কেন আশ্চর্যান্বিত হলো? তো এখানের आंसरটা হবে he is surprised to see so many tall buildings. He is surprised, এখানে আমরা he is surprised এভাবে লিখতে পারি, he surprised to see many tall buildings. তো শিক্ষার্থী, আশা করছি তোমরা সবগুলো প্রশ্নের आंसर ভালোভাবে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 8 নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে 8 নাম্বার তোমরা জানো যে এখানে 8 নাম্বার আছে লেটার থাকে, প্যাসেজ রিলেটেড একটা লেটার থাকে। ওই প্যাসেজ রিলেটেড লেটার সেটা প্রসেসের আলোকে লিখতে হবে।
এটা খুব সহজ যদি তোমরা প্যাসেজটা ভালো করে বুঝতে পারো এবং যেটা কি মানে কি বলছে সেটা যদি বুঝতে পারো তাহলে এটা অ্যান্সার করা খুব সহজ। প্যাসেজ দেখে দেখে অনেক সময় লেখা যায়, জাস্ট কিছু জিনিস পরিবর্তন হবে। তো তোমরা অবশ্যই যখন ক্লাস করবে তখন অবশ্যই অ্যান্সার শিটটা সামনে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখন পড়ছি, দেখো এখানে যে সাপোজ ইউ আর শিহাব, you went to Dhaka to visit your uncle. One day your uncle took you on honeymoon. Now write a letter to your friend telling him of the car what you saw at honeymoon. তো তুমি তোমার ঢাকা তোমার কোনো চাচার বাড়িতে গিয়েছো, তোমার চাচা তোমাকে ঘুরতে নিয়ে বের হয়েছে ধানমন্ডিতে, সেখানে তুমি কি দেখলা ধানমন্ডিতে, সেই বিষয় নিয়ে তোমার বন্ধুর কাছে একটা চিঠি লেখো। তা তুমি যে বিষয়গুলো দেখেছো সেই বিষয়গুলো এখন হচ্ছে সে বিষয়ের আলোকে একটা চিঠি লিখতে হবে। তো শুরুতে তোমরা হচ্ছে লেফট সাইডে হচ্ছে তোমরা হচ্ছে অ্যাড্রেসটা দিবে, তারপর হচ্ছে ডিয়ার, এখানে যার নাম দেওয়া থাকবে তার নামে, মনে করো ডিয়ার সাইফ, ডিয়ার আবিদ, ডিয়ার আহনাফ, এরকম নাম দেওয়া থাকবে, যাতে থাকবে ডিয়ার সাইফ। I have received your letter just now. আমি মাত্র তোমার চিঠি পেয়েছি। You will be happy to know that, তুমি জেনে খুশি হবে যে that during last winter vacation, গত শীতকালীন ছুটিতে I went to Dhaka to visit my uncle. আমি আমার চাচার বাড়ি ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। This was the first visit to Dhaka. এটা হচ্ছে ঢাকা আমার প্রথম ভ্রমণ। So one day my uncle took me to ধানমন্ডি, আমার চাচা আমাকে ধানমন্ডিতে নিয়ে গেলেন। I was surprised to see many tall buildings. আমি অনেকগুলো বড় বিল্ডিং দেখে, লম্বা বিল্ডিং দেখে আমি আশ্চর্য হলাম। I started counting the floors of a building. আমি দালানের তলাগুলো, যে বিভিন্ন ফ্লোরগুলো আমি কাউন্টিং করা শুরু করলাম। The building has 22 floors. বিল্ডিং এ হচ্ছে 22টি তলা ছিল, 22 তলা বিশিষ্ট একটা বিল্ডিং। My uncle told me that there were shops, offices and some apartments in different floors. বিভিন্ন তলায় দোকান, বিভিন্ন অফিস, তারপরে হচ্ছে অনেক কিছু অ্যাপার্টমেন্ট রয়েছে বিভিন্ন ফ্লোরে। There is a grocery in the first floor. প্রথম তলায় হচ্ছে মুদি দোকান ছিল। বুক শপস আর ইন দ্য সেকেন্ড এন্ড থার্ড ফ্লোর। দ্বিতীয় এবং তৃতীয় ফ্লোরে হচ্ছে বইয়ের দোকান। There are banks in the 4th, 5th and 6th floors. There are libraries in the 7th, 8th and 9th floors. Shopping malls are in the 6th floors. There are libraries in the 7th, 8th and 9th floors. Shopping malls are in the 10th, 11th and 12th floors. There is the university in the next 3 floors. The 16th, 17th, 18th, 19th and 20th are the apartments. Many families live there. Yours ever, Shihab. তারপরে নিচে একটা হচ্ছে স্টাম্প দেবো, তোমরা স্টাম্প দিয়ে ডান সাইডে স্টাম্প লিখবা, বাম সাইডে ফ্রম, আর লেফট সাইডে মাঝখানে হচ্ছে টু দিয়ে শুরু করবা। ফ্রম শিহাব, আর টু হচ্ছে যার কাছে চিঠি লাগবে তার ঠিকানা দিবা। ঠিক আছে, এইভাবে তোমরা চিঠি লেখা শেষ করবে এবং যতদূর পারবা 1 পৃষ্ঠা লেখা শেষ করবে। যদি সম্ভব না 2 পৃষ্ঠা করবা, সমস্যা নেই, কিন্তু খুব ভালো করে অ্যান্সার করার চেষ্টা করবো। যদি তোমরা খুব ভালো করে লিখতে পারো এবং অ্যান্সার প্যাসেজটা ভালো করতে পারো, তাহলে সবগুলো অ্যান্সার খুব সুন্দর করে করতে পারবো আশা করছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আজ আবার এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।